হ্যালো, তোমরা অনেকেই ওপেনিং, গেম অ্যানালাইসিস বা কোচিং নোট সেভ করতে চাও, কিন্তু বুঝতে পারো না লিজেসে স্টাডি কিভাবে করতে হয়। এবার এই যে লিজেসে তোমরা ওপেনিং রেডি করবে, গেম অ্যানালাইসিস করবে, কোচিং সেভ করবে, সেটা করে কি হবে? ওপেনিং যদি তুমি রেডি করো লিজেসে, সেটা ফ্রি অফ কস্টে তুমি করতে পারবে। নিজস্ব ওপেনিং রেপার্টরি তৈরি করতে পারবে, হোয়াইট সাইড ব্যাক সাইড বোথ সাইড থেকে। তারপর নিজস্বভাবে গেম অ্যানালিসিস করতে পারবে, মাস্টার মাস্টার যে ডাটাবেস, সেই ডাটাবেস থেকে মুভ দেখতে পারবে। এবং আজ আমি দেখাবো যে লিচেসে এরকম স্টাডি কিভাবে তৈরি করতে হয়, A to Z সব আমি এখানে দেখাবো। আজকে 2 মিনিটে তোমরা, প্রায় 2 মিনিটে তোমরা সবটা দেখে শিখে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এরকম একটা লিচেস অ্যাকাউন্ট তৈরি করবে। লিচেস অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে যে লার্ন অপশনটা আছে, প্লে পাজলস এর পর লার্ন অপশন, সেই লার্ন অপশন স্টাডিতে আসবে। স্টাডিতে এসে এখানে একটা প্লাস দিলাম, প্লাস প্লাসে ক্লিক করবে। যেমন ধরো এখানে আমি দিলাম আর রুইল ওকে কপি, রুইল ওকে কপি, কপি কপি। এবার এখানে কি করতে পারবে, কম্পিউটার অ্যানালাইসিস কে দেখতে পাবে? শুধু সবাই দেখতে পাবে, নোবডি, কেউ না, অনলি তুমি কন্ট্রিবিউট যাদের তুমি দেবে তারা, আর যারা মেম্বার আছে শুধু তারা। আবার ওপেনিং এক্সপ্লোরার কারা দেখতে পাবে? কেউ না, শুধু তুমি, এভরিথিং যা যা বললাম। ক্লোনিং তোমারটা কে কে, মানে যেটা তুমি স্টাডি করলে কি সেটা ক্লোন করে নিজস্ব স্টাডিতে এক্সপোর্ট করতে পারবে। এটা শেয়ার, তুমি কাকে কাকে এক্সপোর্ট করতে পারবে, শেয়ার করতে পারবে সবাইকে। এনেবল পিপল, তোমার যে অ্যানালাইসিসটা, সেটা কি কোন পজিশনে থাকবে, না পিপলরা যে কোনো তোমার অ্যানালাইসিস পুরোটা দেখতে পাবে, সেটা সবই দেখতে পাবে। এই যে পিন স্টাডি কমেন্ট, যে স্টাডি, যে কমেন্টার, কমেন্ট অর্থাৎ যে কোনো একটা ওপেনিং এর মুভ বা বিষয়বস্তুটা পুরোটাই যে রাইট আপ কোথায় থাকবে, কোথাও কোনোটা না, রাইট আন্ডার দ্য বোর্ড, বোর্ডের তলার দিকটা, ওই দিকটা, সেই জন্য তুমি রাইট আন্ডার দ্য বোর্ড লিখতে পারো। চ্যাট কারা কারা করতে পারবে, মেম্বার্স, ভিজিবিলিটি কারা, আনলিস্টেড, পাবলিক না ইনভাইট অনলি। ইনভাইট অনলি মানে তুমি যাদেরকে ইনভাইট করবো তারা, আনলিস্টেড মানে সবাই, পাবলিক মানে সবাই, আনলিস্টেড মানে যাদেরকে তুমি আনলিস্টেড করোনি। পাবলিক করে রাখা ভালো। ফ্লেয়ার দিতে পারি, আমার তো এটাই ফেভারিট। কোথায় গেল ফ্লেয়ারটা? থাক, ফ্লেয়ার দিচ্ছি না। স্টার্ট করা যাক। চ্যাপ্টার 1 এর নাম চ্যাপ্টার 1 থাক। ভেরিয়েন্ট কি, স্ট্যান্ডার্ড চেস, ওরিয়েন্টেশন হোয়াইট। নর্মাল অ্যানালাইসিস করবে, প্র্যাকটিস উইথ কম্পিউটার না হাইড নেক্সট মুভ, ইন্টারেক্টিভ প্লেসমেন্ট। আমরা নর্মাল অ্যানালাইসিস করবো, তুমি কম্পিউটারের সঙ্গে প্র্যাকটিসও করতে পারো, হাইড নেক্সট মুভ, ইন্টারেক্টিভ প্লেসমেন্ট রেডি করতে পারো। চ্যাপ্টার এই যে শুরু হলো। রুল পেজটা কি, E4, E5, knight F3, sorry, E4, E5, knight F3, knight C6, bishop C4। এটা হচ্ছে রুই লোপেজ ওপেনিং। এবার মেনি ভেরিয়েশন আছে, যে এই যে এবার আমি প্রিপেয়ার করছি কিভাবে, নাইট F6, তারপর ব্ল্যাক হোয়াইট কি করবে, কাসেলস। এই যে দেখো এখানটা নাইট এক্স E4, তারপর কি হবে, রুক E1, এটা মেন লাইন খেলছি, নাইট টু D6, তারপর নাইট এক্স E5, তারপর বিশপ E7 বা নাইট এক্স E5, যে কোনো, এখান থেকে একটা ভেরিয়েশন ভাগ হবে। এই দেখো নাইট এখানে দিলে বিশপ কোথায় যাবে, F1 এ ব্যাক চলে আসবে, নাইট এক্স E5, রুক এক্স E5, এবার কাসেল করলো। এবার এখান থেকে একটা ভেরিয়েশন আবার রেডি করতে হবে তোমাকে। এই যে নাইট যদি মেরে দেয় তখন কি হবে, মেরে দিলে এই রুক দিয়ে মেরে দেবে, রুক দিয়ে মারার পর E5 স্কোয়ারটাকে, E5 স্কোয়ার নাইটটা মেরে দেবে, বিশপ দিয়ে ব্লক করে, বিশপ ব্লক করলে কি করবে, নাইট ব্যাক চলে আসবে। তারপর কি করবে, কাসেল করবে, তখন তুমি কি করবে, D4 মুভ দিয়ে, D4 মুভ দেবে, সেন্ট্রাল পনটা মানে ঠেলে দেবে পুরোটা। তারপর বিশপ টু F6 এ আসবে, F6 এ আসার পর রুক H5, তখন কি করবে, নাইট E4 দেবে,
নাইট E4 এখানে দিল, তুমি কি করবে নাইট C3, এটা ইঞ্জিন লাইন। ঠিক আছে, এবার বাকিটা দেখাচ্ছি তোমাদের মাস্টার্স লাইন। মাস্টার্স যে গেম ডাটাবেস, যে টপ টিয়ার মাস্টারদের গেম ডাটাবেস, এই যে কাসেল, রুক C4, D4, এই যে ভেরিয়েশন রেডি হয়ে গেল, রুক C6, DX C6, DX C5, নাইট F5, কুইন X D8, কিং X D8। এখানে তুমি টপ গেমস দেখতে পারো, ফাবিয়ানো কারুয়ানো, ম্যাগনাস কার্লসেন, আনন্দ কার্লসেন, বিশি আনন্দ স্যার ভার্সেস ম্যাগনাস কার্লসেন, কারুয়ানা, ম্যাগনাস কার্লসেন, আরোনিয়ান, লেভেন আরোনিয়ান, এভরিথিং এখানে তোমরা দেখতে পাবে। তারপর এখানে তুমি আবার একটা চ্যাপ্টার ক্রিয়েট করতে পারবে, আবার একটা এডিট চ্যাপ্টার না, এই যে অ্যাড নিউ চ্যাপ্টার, চ্যাপ্টার 2 আবার চ্যাপ্টার ক্রিয়েট করলে, এই যে আবার তুমি ধরো এবার তুমি ধরো ব্ল্যাক সাইড থেকে তৈরি করো, ব্ল্যাক সাইড থেকে আমরা তৈরি করবে, বোর্ডটা ফ্লিপ করবে, বোর্ডটা ফ্লিপ করার পর D4, ধরো D4 দিয়ে রেডি করছো, D4 চাললে ব্ল্যাক কি করবো আমি, হোয়াইট যদি D4 চালে ব্ল্যাক হয়ে আমি কি করব, হোয়াইট D4 চাললো, আমি ব্ল্যাক হয়ে D5 চাললাম। তারপর হোয়াইট কি করতে পারে, নাইট F3 দিতে পারে, এই যে এখানে মেনু হচ্ছে C4, নাইট F3 দিয়েও খেলা যাবে। তো এইটা ডিলিট করে দিই, এটা ডিলিট করতে কেমন ভাবে, এই যে রাইট ক্লিক করবে, ফোনে থাকলে ওখানে একবার চেপে ধরবে, তারপর ডিলিট করে দেবে। এটা D4, D5, নাইট F3, নাইট F3, E6, এরকম ভাবে খেলতে হয় এই জায়গাটা। আবার D4, D5, C4 এবং C6 করে খেলবো, স্লাভ ডিফেন্স এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে স্লাভ ডিফেন্সটা খেলবো। তারপর এরকম ভাবে একটা গেমকে স্টাডি করতে হবে। তারপর এই যে মাস্টার্স গেম থেকে তুমি স্টাডি করতে পারবে এখানে। তারপর এই যে এই অপশন গুলো কি, এগুলো হচ্ছে ইনলাইন নোটেশন, যেমন ধরো এটা চালাও, এরকম ভাবে নোটেশন আসবে লাইনে। আবার তুমি যদি ডিসক্লোজার বাটন করো তাহলে এরকম সোজাসুজি আসবে। তারপর তুমি যদি মুভ অ্যানোটেশন করো শুধু এরকম আসবে, পাশে প্লাস বা মাইনাস কিছু আসবে না। তার পিস ম্যানুভার অ্যারোজ, পিস কোথায় কোথায় ম্যানুভার করবে সেটা তুমি দেখাতে পারবে, এভরিথিং। ভেরিয়েশন অপোসিটি কতটা বাড়াতে পারবে সেটা নিয়ে একটা, এই যে এখান থেকে ভেরিয়েশন রেডি করি তাহলে দেখতে পাবে, এই দেখো ভেরিয়েশন অপোসিটি বেড়ে গেল। দেখছি ওইগুলো একটু ঝাপসা ছিল, এগুলো একটুখানি মানে খোলা খোলা টাইপের লাগছে। এরকম ভাবে একটা গেম অ্যানালাইসিস করতে পারবে, তোমার বোর্ড এডিট করতে পারবে, নিজস্ব টাইপের পিস, সেট দ্য বোর্ড, কারোকান কার্ভ ভেরিয়েশন, এভরিথিং। দেখো কত স্টাডি ম্যাটেরিয়াল আছে এখানে, কত স্টাডি ম্যাটেরিয়াল আছে। কুইন ভার্সেস রোক, তারপর ভেরিয়েশন, কত রকমের যেসব ভেরিয়েশন হয় সেগুলো বোর্ড ক্লিয়ার করতে পারবে, নিজস্ব ভাবে প্লে করে অ্যানালাইসিস করতে পারবে। তারপর ধরো একটা বিশপ দিলে, ডবল বিশপ, কিং ভার্সেস কিং দিয়ে যে চেকমেট হয় অ্যানালাইসিস করবে, কি করে চেকমেট করতে হয়, এইগুলো এভরিথিং সব বুঝতে পারবে এখান থেকে। ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে পেজটা ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে টিপ স্টাডি ম্যাটেরিয়ালস বা অ্যানালিসিস যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ফলো করুন। থ্যাংক ইউ ফ্রম বেঙ্গল চেক চ্যানেল।